أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا سمي له وأشهد أن محمدا عبده ورسوله صفيه وخليله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا قال الله سبحانه وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وأصحاب الأيكة وقوم التبع كل كذب الرسل فحق وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد جاء الحق وزهق الباطل وكان إن الباطل كان زهوقا إلى الآخر آية الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা
কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যারা শেষ অনুগ্রহে, যারা শেষ মায়ায়, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে, যত্ন করে মুসলিম ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলিম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করার সুযোগ এবং তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে বেঁচে থাকার জন্য যাবতীয় সবকিছু হাতের নাগালে করে দিয়েছেন, উত্তম হালাল রিজকের ব্যবস্থা করে দিয়েছেন, আদর্শ শিক্ষক হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, গাইড বুক হিসেবে কোরআনুল কারীমকে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এ ধরায় বেঁচে রেখে এক সময় মৃত্যু দিবেন, মৃত্যুর পর তার হিসাবের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবেন, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ ঈমানের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত ও জান্নাত দান করবেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাখ কোটি সিজদায়ে শুকর, যার প্রশংসা, যার শুকর করে আমরা শেষ করতে পারবো না। যদিও ছোট্ট একটি বাক্য দ্বারা তার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে, বিশ্ব মানবতার মুক্তির দূত করে, আদর্শের দিশারি করে প্রেরণ করেছেন, যার আদর্শের বাস্তবায়ন প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা আজ নিজেদের পকেটকে ভারী করার জন্য, নিজেদের দলকে ভারী করার জন্য, নিজেদের দুনিয়ার স্বার্থকে হাসিল করার জন্য বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইলম, মাযহাব বিভিন্ন দিক বিদিক ছুটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছেন। সেই আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ মুবাল্লিগ, যার আদর্শের মধ্যে রয়েছে প্রকৃত হেদায়েত, কল্যাণ, নাজাত ও সফলতার পথ, সেই মহান আদর্শের প্রতি জানাই দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে আজকে নতুন মুখ, তো একটিমাত্র আয়াত পাঠ করেছি, আমি একটিমাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করেই আজকের বিষয়বস্তু ইতিতে টানবো ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে, হক যখন যেভাবে পাওয়া যাবে, সত্য হক যখন যে অবস্থায় পাওয়া যাবে, সে অবস্থায় সেখানেই মানতে হবে, কোনো প্রকারের অজুহাত দেখানো যাবে না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। হক আপনি যেখানে যেভাবেই পাবেন, হক আপনার সামনে যখন যেভাবেই আসবে, আপনাকে তখন সেভাবেই মানতে হবে, কোনো প্রকারের অজুহাত দেখানো চলবে না। কোনো প্রকারের ডান হাত বাম হাত তো দূরেই থাকলে অজুহাত দেখানো চলবে না, আপনাকে সেখানেই সেভাবেই মানতে হবে হক। যদি আপনি মুসলিম দাবিদার হয়ে থাকেন, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি মুসলিম, আপনাকে সেখানে সেভাবেই হককে মানতে হবে। কোনো প্রকারের অজুহাত দেখিয়ে, আজ নয় কাল, দেখি ভেবে, দেখি কি করা যায়, আমার শ্বশুর বাড়ির লোক তো এটা পছন্দ করে না, আমার আত্মীয় স্বজন তো এটা পছন্দ করে না, আমার ভাই ব্রাদার তো সবাই তো ভিন্নমুখী, আমি হঠাৎ করে এইমুখী হয়ে যাব না, এটা তো আসলে একটু ভেবে দেখতে হবে। ইসলাম আপনাকে ভেবে দেখার অবকাশ দেয়নি। ইসলাম আপনাকে ভেবে দেখার কোনো সুযোগ, অবকাশ দেয়নি। যখন যেভাবে, যেখানেই আপনি হককে পেয়ে যাবেন, তখন সেভাবেই আপনাকে সেখান থেকেই হক মানতে হবে, সেখান থেকেই আপনার জীবনকে সাজাতে হবে। ইসলাম আপনাকে এটাই বলেছে। আর যুগে যুগে এটাই চলে আসছে, যুগে যুগে, প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ এটাই চলে আসছে। সেই আমাদের ইসলামের আগ থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ থেকে নিয়ে শুরু হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তার মৃত্যুবরণ করা পর্যন্ত, সালফে সালেহিনের যুগ পর্যন্ত, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজও যাদের অন্তরে হক মানার জন্য একটা আশা আকাঙ্ক্ষা দিয়েছেন, তাদের অন্তর পর্যন্ত, বর্তমান পর্যন্ত যারা হককে যখন যেখানে পেয়েছেন সেভাবেই তারা মেনেছেন, সেভাবেই তারা মেনে নিয়েছেন। আমরা যদি পূর্বের থেকে শুরু করি তাহলে আমাদের বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে যাবে যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অন্তরে হক মানার জন্য, যাদের অন্তরে হক মানার জন্য একটা আগ্রহ জাগিয়ে তুলে দিয়েছিলেন,
যাদের অন্তরে হক মানার একটা তীব্র আশা আকাঙ্ক্ষা ছিল, তারা হকটাকে যখন যেভাবে পেয়েছেন সেভাবেই তারা মেনে নিয়েছেন, কোনো প্রকার অজুহাত দেখাননি। আমরা একটু যদি লক্ষ্য করি পূর্বের ইতিহাস, আর এই ইতিহাসটা আমরা সবাই জানি, আজকে একটু ভিন্নভাবে শুনবেন। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদল জাদুকরদের কাহিনী ঘটেছিল, ঘটনা ঘটেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মুজিজা দিয়েছিলেন, বিভিন্ন মুজিজা তাকে দিয়ে দিয়েছিলেন। তার সবচেয়ে নিকটবর্তী যে মুজিজাটা ছিল, সবসময় যেটা সাথে থাকতো, সেটা হচ্ছে তার সাথে ছিল একটা লাঠি, আর এটা ছেড়ে দিলেই সাপ হয়ে যেত, ছেড়ে দিলেই সাপ হয়ে যেত। চলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাদুকরদের একটা ঘটনা ঘটেছিল, যেটা আমরা প্রায় সবাই জানি, কিন্তু এই ঘটনার মধ্যে আমাদের জন্য এক নিগুড় তথ্য শিক্ষা রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষের সামনে সত্যকে উপস্থাপন করা শুরু করলেন, মানুষের নিকটে সত্যের বিষয়বস্তুকে উপস্থাপন করা শুরু করলেন, মানুষকে সত্যের দিকে আহ্বান করা শুরু করলেন, তখন হকের বিরোধিতাকারীরা সেটাকে দমানোর জন্য, সেটাকে ঠেকানোর জন্য, সেটাকে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুজিজাগুলো দিয়েছিলেন, সেগুলো দেখতে মনে হবে জাদুর মতো, সেগুলো দেখতে মনে হচ্ছে জাদুর মতো। এর একটা বিষয় না বললেই হয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবী রাসূলকে সব এক ধরনের মুজিজা দেননি, এক এক নবী রাসূলকে এক এক রকম মুজিজা দিয়ে দিয়েছেন। এটার কারণ হচ্ছে, যখন যে যুগে যেই মুজিজাটা, সমসাময়িক যুগে যেই মুজিজাটা নবী রাসূলের যুগে দেওয়া উপযুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই মুজিজাটাই নবী রাসূলকে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুকরদের ব্যাপক প্রভাব পড়েছিল, ব্যাপক সাড়া পড়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কিছু মুজিজা দিয়েছিলেন, যেগুলো সাধারণ যারা ইসলাম বোঝে না, হক বোঝে না, তারা দেখে মনে করছে এগুলোও মনে হয় একটা জাদু, এগুলোও মনে হয়েছে একটা জাদু। তেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো মুজিজা দেননি, তাকে শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন। সেটা হচ্ছে তার সমসাময়িক যুগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষের একটা বাগ্মিতা ছিল, ভাষার প্রাঞ্জলতা ছিল, মানুষ স্পষ্ট ভাষায় কথা বলতো, এত স্পষ্ট ভাষায় কথা বলতো, ভাষা পণ্ডিত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভাষা পণ্ডিতের অভাব ছিল না। এমনকি তাদের ভিতরে এমন কিছু ভাষা পণ্ডিত ছিল, একবার দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কবিতা রচনা করে যেত, ঘন্টার পর ঘন্টা সাহিত্য দিয়ে কথা বলে যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মুজিজা দিয়েছিলেন, সাহিত্যের এমন এক মুজিজা দিয়েছেন, যেগুলো সব সাহিত্যকে হার মানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সেটা হচ্ছে কোরআন। তো সব নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব এক ধরনের মুজিজা দেননি, এটা হচ্ছে বিষয়বস্তু। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মুজিজাগুলো দিয়েছিলেন, দেখে মনে হচ্ছে এগুলো এক ধরনের জাদু। বগল থেকে হাত বের করলে শুভ্রতা হয়ে যাচ্ছে, আবার লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যের দাওয়াত নিয়ে মানুষের সামনে উপস্থাপন করা শুরু করলেন, সত্যের দাওয়াত দেওয়া শুরু করলেন, সত্যের দাওয়াত যখন মানুষকে দেওয়া শুরু করলেন, তখন বিরুদ্ধবাদীরা উঠে পড়ে লেগে গেল, এই দাওয়াতটাকে কিভাবে বন্ধ করা যায়, এই দাওয়াতটাকে কিভাবে বন্ধ করা যায়, কিভাবে বন্ধ করা যায়। ফিরআউন সে ঘোষণা করে দিল, কে আসো মুসার সঙ্গে আর পাল্লা লড়বে, কে আসো পাল্লা লড়বে, মুসার সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা লড়বে, পাল্লা লড়বে। একদল জাদুকর আসছে, তারা বললে, হ্যাঁ আমরাই মুসার সঙ্গে পাল্লা লড়বো, আমরা মুসার সঙ্গে পাল্লা লড়বো। মুসা যেভাবে জাদু দেখাচ্ছে, আমরা তার চেয়েও বড় বড় জাদু দেখিয়ে মুসাকে হারিয়ে দেব, মুসাকে হারিয়ে দেব। আসুন, নির্ধারিত দিন ঠিক হলো, নির্ধারিত তারিখ ঠিক হলো, নির্ধারিত সময় ঠিক হলো, সমস্ত লোকজন একটা ময়দানে উপস্থিত হবে, ওইখানে মুসার সঙ্গে তর্ক হবে, বাহাস হবে, ওইখানে মুসার সঙ্গে ডিবেট হবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওইখানে ডিবেট হবে। দিন তারিখ ঠিক হয়ে গেল, সব জাদুকররা, বড় বড় জাদু নিয়ে চলে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ডিবেট করার জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পাল্লা লড়ার জন্য চলে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া মুসা, তুমি আগে জাদু দেখাবে না আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাল আলকু, তোমরা আগে তোমাদের জাদুগুলো দেখাও, তোমরা আগে তোমাদেরগুলো দেখাও, তোমাদেরগুলো আগে তোমরা দেখাও, তারপরে আমারটা আমি দেখাবো।
এরপরে মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে এই অনুমতি দিলেন, ওরা বিশাল বিশাল জাদুর একটা ভান্ডার খুলে দেওয়া শুরু হলো। রশি ফেলে দিল, এক একটা বিশাল বিশাল আকারে সাপ আকৃত হয়ে ব্যাস লড়াচড়া শুরু করে দিল, লড়াচড়া শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম তাদের এই জাদুগুলো দেখে, সাপগুলো দেখে ভয় পেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাখাফ ইয়া মুসা, মুসা তুমি ভয় পেও না। মা ফি ইয়াদিক, মুসা তোমার হাতে কি এটা বলো তো? বলছি আল্লাহ এটা পাও লাঠি, আসায়া, এটা তো লাঠি, এটা দিয়ে কি করো? এটা দিয়ে আতাওয়াক্কালু আলাই, এটা দিয়ে আমি ভর দিয়ে ইলিশ হাঁটাহাঁটি করি, আর এটা দিয়ে আমি আমার ছাগলকে আমি পাতা বেড়ে খাওয়াই। এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে চলি, আর আমার ছাগলকে পাতা বেড়ে খাওয়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা আলকু আসাক, তোমার লাঠিটা ফালাও, লাঠিটা ফেলে দাও। যেই মুসা আলাইহিস সালাম লাঠিটা ফালালেন, তাদের জাদুগুলোকে, বিরুদ্ধবাদীদের জাদুগুলোকে সব একটা একটা করে গিলতে লাগলো, একটা একটা করে গিলতে লাগলো। মুসা আলাইহিস সালামের লাঠি ফালানোর সাথে সাথে বিশাল এক সাপ হয়ে গেল, অজগর, সেটা তাদের জাদুগুলোকে সব গিলতে লাগলো, সব গিলতে লাগলো। এটা দেখে ওয়া আলকাস সাহরাতুস সাজিদিন, জাদুকররা সবাই সিজদায় পড়ে গেল, জাদুকররা সবাই সিজদায় পড়ে গেল এবং বলে ফেললো, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ফিরাউন বলে ফেললো, এই তোমরা ঈমান এনেছো ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান এনেছো? বুঝতে পারছি এটা তোমরা ষড়যন্ত্র করে চলে আসছো, আগেই এগুলো ষড়যন্ত্র করে চলে আসছো। জাদুকররা বললেন, এ মালিক, হে বাদশা, আমরা বুঝতে পেরেছি আমাদের গুলো জাদু, মুসার এটা জাদু নয়, মুসার এটা জাদু নয়, মুসার এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা, যার কারণে হক এখানে স্পষ্ট হয়েছে। আমরা আর কোনো দ্বিধাবোধ করি নাই, এখন সাথে সাথে আমরা সিজদায় পড়ে গিয়েছি, হকটাকে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। জাদুকরেরা বুঝতে পেরেছিলেন হকটা কি জিনিস, জাদুকররা বুঝতে পেরেছেন হকটা সামনে স্পষ্ট হয়ে গিয়েছে, হকটা সামনে একদম স্পষ্ট হয়ে গিয়েছে, হকটা আমাদের সামনে উদ্ভাসিত হয়ে গিয়েছে, কোনো দ্বিধাবোধ নেই, কোনো ভেবে দেখার সুযোগ নেই। বাদশা আমাদেরকে নিয়ে আসছেন, তার কথা মতো যদি এখানে কাজ না করি তাহলে আমাদেরকে বিশাল শাস্তির একদম মুখোমুখি হতে হবে। এই ভয় থাকা সত্ত্বেও তারা ওয়ালকাস সাহরাতুস সাজিদিন, একেবারে নির্দ্বিধায় আল্লাহর জন্য সিজদায় পড়ে গেলেন জাদুকররা, হক মেনে নিলেন, হক মেনে নিলেন। এদিকে ফিরাউন ক্রোধে বলে ফেললো ফিরাউন, এই আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা ঈমান এনে ফেললে। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, এই জাদুকররা তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে আমি কেটে দেব। জাদুকররা বললেন, কোনো সমস্যা নেই, আমাদের হক মেনে নিয়েছি, হক এতদিন পাইনি, হক পেয়েছি, হক মেনে নিয়েছি, হাত পা যদি কাটা যায় তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখলি, ঠিক আছে, এরপর কিন্তু ছুঁড়ে চড়ে মারবো, এরপর কিন্তু খেজুর গাছের সাথে ছুঁড়ে চড়ে মারবো। জাদুকররা বললেন, জীবন যাই চলে যাবে তবু হক আর ছাড়বো না, হক আর ছাড়বো না। সম্মানিত দিনী ভাইয়েরা, তারা হকটাকে এভাবেই বুঝেছিলেন, হকটাকে এভাবেই মেনেছিলেন। আজ আমাদের সামনে হক উদ্ভাসিত হয়ে যায়, হক আমাদের সামনে এসে নাড়া দেয়, হক আমাদের সামনে এসে দরজায় কড়া নাড়ে, আর আমরা বলি একটু ভেবে দেখি, এতদিন ধরে আসছি, বাপ দাদারা এইভাবে করে আসছে, আজ আমি যদি এটা পরিবর্তন করি তাহলে তো লোকে কি বলবে, আহারে আমার প্রতিবেশী কি বলবে, আমার ভাই ব্রাদার কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে, আরে আরো তো বিষয় ব্যস্ত আছে, আমার শ্বশুর বাড়িরা তারা যে কি বলবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের অজুহাতের শেষ নেই। ইসলাম আপনাকে এক বিন্দু অজুহাত শোনার সুযোগ নেই। হক যেখানেই পাবেন সেখানেই আপনাকে মানতে হবে, হক আপনি যেখানেই পাবেন, যেভাবে পাবেন সেইভাবে আপনাকে হক মানতে হবে, সাপোর্ট দিতে হবে। এটা আপনার পক্ষ থেকে, এটা আপনার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ করা, এটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ করা। চলে আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। অলৌকিক এক বিষয় ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছরই তার স্ত্রীকে হারিয়েছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে হারিয়েছিলেন এবং চাচাকে হারিয়েছিলেন। শোকের এই বছরটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য মিরাজ গমন করেছিলেন, সপ্ত আসমানের উপরে গমন করেছিলেন। মিরাজের বিষয়টা আমরা সবাই এটা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন সালাতগুলো আদায় করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
উম্মতে মুহাম্মাদের জন্য সেই মিরাজের রাত্রি ফরজ করে দিয়েছিলেন। সেই মিরাজের রাত্রি ফরজ করে দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হিজরতের আগে মক্কা থেকে বাইতুল মাকদাসে ফিলিস্তিনে গিয়েছিলেন, এক রাত্রে ফিলিস্তিনে গিয়েছিলেন। ওইখানে ইমামতি করার পরে, সমস্ত নবী রাসূলদের আগমনে ওখানে ইমামতি করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠে সপ্ত আসমানের উপরে নিয়ে চলে গিয়েছেন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাস মেহমান হিসেবে নিয়ে গিয়েছিলেন। ওখানে সালাত ফরজ করেছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রেই এসে আবার মক্কাতেই সকাল করেছেন। সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মেরাজের ঘটনাটা বলছিলেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনাটা তার জাতির সামনে উপস্থাপন করছিলেন যে হ্যাঁ, আজকে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাইতুল মাকদাসে নিয়ে গিয়েছেন, ফিলিস্তিনে নিয়ে গিয়েছেন, ওইখান থেকে আবার সপ্ত আসমানের উপরে আমাকে নিয়ে গিয়েছেন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস মেহমান হিসেবে আমাকে মেহমানদারি করে আবার তিনি দুনিয়াতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। এক রাত্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এগুলো করেছেন এবং উম্মতে মুহাম্মাদের হাদিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। আমরা এখন এটা পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন জাতির সামনে উপস্থাপন করলেন, কুরাইশদের সামনে উপস্থাপন করলেন, মুসলিম এবং অমুসলিম সবাই ওখানে ছিল, যখন উপস্থাপন করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের কথা, এক রাত্রির মধ্যে ফিলিস্তিনে গেলেন, প্রায় কত মাইল দূরে, 1000 মাইল দূরে। ওইখানে গেলেন, আবার আসলেন, আবার সপ্ত আসমানের উপরে চলে গিয়েছেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্বই 500 বছর। এই 7 আসমানের উপরে চলে গিয়েছেন, আবার ওইখান থেকে চলে আসছেন। এই কথাগুলো যখন জাতির সামনে উপস্থাপন করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে আবু জাহেল ছিল। আবু জাহেল বলে ফেললো, ইয়া আল্লাহ, এতদিন একটু ভালোই মনে করেছিলাম মুহাম্মদ তোমাকে, এতদিন তোমাকে একটু ভালোই মনে করেছিলাম, আজকে তো পুরাই পাগল মনে হচ্ছে তোমাকে, আজকে তোমাকে পুরাই পাগল মনে হচ্ছে। এটা কি মানুষের পক্ষে সম্ভব? এটা কি মানুষের পক্ষে সম্ভব? এই ফিলিস্তিন আমাদের থেকে কত দূরে, ওইখান থেকে আসমানের উপরে। এটা কোনো কথা হলো মুহাম্মদ? এতদিন যাই মনে করতাম তোমাকে, আজকে তো পুরাই পাগল মনে হচ্ছে তোমাকে। দৌড়ে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গিয়েছে আবু জাহেল, যা বলছে, আবু বকর বাড়িতে আসো। হ্যাঁ, কি হয়েছে? বলে, আরে তোমার দোস্ত তো আজকে পুরাই পাগল হয়ে গিয়েছে, তোমার বন্ধু আজকে পুরাই পাগল হয়ে গিয়েছে, এতদিন যা হয়েছে, এতদিন যা বলেছে, আজকে তো পুরাই পাগল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আরে হয়েছেটা কি সেটা আগে বলো, কি হয়েছে? তোমার বন্ধু বলতেছে, তোমার দোস্ত বলতেছে আজকে উনি নাকি আজকে রাত্রে ফিলিস্তিনে গিয়েছে, ওইখান থেকে সপ্ত আসমানের উপরে গিয়েছে, ওইখান থেকে আবার আজকে রাত্রের মধ্যেই সকাল করেছে, মক্কায় এসেই সকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা কে বলেছেন? আবু জাহেল, আরে তোমার দোস্ত বলেছে, তোমার দোস্ত মুহাম্মদ বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জাহেল, যদি আল্লাহর নবী এটা বলে থাকেন, আমি আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করছি আল্লাহ রাসূল এটা করেছেন। আসুন, সত্য আপনার পরায় আছে, সত্য আপনাকে যেখানে যেভাবেই পাবেন সেভাবেই আপনাকে মানতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছিলেন, যার কারণে তাকে ইসলাম সিদ্দিক উপাধি দিয়েছেন। ইসলাম তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। সত্য যখন যেভাবেই পাবেন, যখন যেভাবেই আপনার কাছে আসবে, কোনো প্রকারের অজুহাত ধার করানো যাবে না, আপনাকে ধার করানো যাবে না, এটা সম্ভব নয়। আপনাকে তখন সেভাবেই মানতে হবে। আজকে তো আমাদের উপাধির শেষ নেই, চিটার বাটপাড়ার তো উপাধির শেষ নেই আমাদের। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের তো আজকে উপাধির শেষ নেই। কত হুজুর, মুন্সি, মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, উপাধির শেষ নেই। আজকে উপাধির শেষ নেই আমাদের, ইসলামেরও উপাধির শেষ নেই আজকে। কিন্তু তাদের সামনে আপনি সত্য নিয়ে যাবেন, তাদের সামনে সত্য উপস্থাপন করবেন, আপনাকে উড়িয়ে দিবে। দেখ, বাপ দাদা 14 বছর থেকে এটা পালন করে আসতেছি, আজকে হঠাৎ করে নতুন হাদিস আসছে, নতুন কিছু আসছে, পাগলামি করার জায়গা পায় না, নতুন কিছু নিয়ে সমাজে ফেতনা ছড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনাকে পাগল বলবে, আপনাকে গণক বলবে, আপনাকে ফাসাদকারী বলবে। আপনি সত্যের কথা যখন বলতে যাবেন, আপনি যখন সত্যের কথা তাদের কাছে বলতে যাবেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানশারা সাদরাহুল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরটাকে যার সত্য মানার জন্য প্রশস্ত করে দিবেন, সত্য মানার জন্য যার অন্তরটা প্রশস্ত করে দিবেন, আবু বকরের মতো নির্দ্বিধায় মেনে নেবে। হ্যাঁ ভাই, এতদিন আমি হক পেয়েছি, এতদিন পরে আমি হক পেয়েছি,
এতদিন পরে আমি সত্য পেয়েছি, এটাই ঠিক, এটাই মানতে হবে, এটাই মানতে হবে, এটাই মানতে হবে। নির্দ্বিধায় মেনে নেবে, নির্দ্বিধায় মেনে নেবে, কোনো প্রকারের অজুহাত দাঁড় করা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। সাহাবীরা এটা বিশ্বাসই করতে পারছেন, সাহাবীরা এটা বিশ্বাসই করতে পারছেন না যে আল্লাহর নবী মারা গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওমান কুল, যে ব্যক্তি ওমান কালা মুহাম্মদ মাতা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়ে বলতেছেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ মরে গিয়েছে, লা উকাতিলু রাসাহু, আমি তার মাথা কেটে দেব। যে বলবে মুহাম্মদ মরে গিয়েছে, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, যেই কথা বলবে তার মাথা আমি কেটে দেব, তার গর্দান আমি উড়িয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে এই কথা বলতেছেন, তরবারি হাতে নিয়ে এই কথা বলতেছেন। সাহাবীরা তো কেউ কান্না করতেছেন, কেউ বেশি বসে দোয়া করতেছেন, কেউ জিকির আজকার করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এমন পরিস্থিতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে ঘটনাটা চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা মেনে নিতে পারছেন না, মেনে নিতে পারছেনই না। এমন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যে বলবে মুহাম্মদ মারা গিয়েছে তার মাথা কাটা দিব, তার গর্দান উড়িয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন সংবাদটা চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, মসজিদে নববীতে চলে আসলেন। দেখেন সাহাবীরা সব খন্ড খন্ড হয়ে বসে বসে কেউ কান্না করছেন, কেউ জিকির আজকার করছেন, কেউ দোয়া দরুদ করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পাশে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে সাহাবীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, হামসারা পাঠ করার পরে বলছেন, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল قد خلقت من قبله الرسل افإما تاو قتل انقلبتم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাত্র একজন রাসূল ছিলেন, তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন, তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল ছিলেন। তার পূর্বে বহু রাসূল এসেছিল, তার পূর্বে বহু রাসূল এসেছিলেন। হয়তো কেউ মারা গিয়েছেন, কাউকে মৃত্যুবরণ করা হয়েছে, নির্ধারিত টাইম পর্যন্তই তারা দুনিয়াতে ছিলেন, এরপরে তাদের জীবন সমাপ্ত হয়ে গিয়েছে, তারা পরপারে চলে গিয়েছেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরই একজন, তিনিও আজকে মারা গিয়েছেন। এই আয়াতটা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পাঠ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে তরবারি ধারস করে পড়ে তিনি বসে পড়লেন, তিনি বসে পড়লেন। সাহাবীরা বলছেন, এই আয়াতটা এত আমরা পড়েছি কিন্তু আমাদের মনেই আসেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন পাঠ করলেন, আমাদের মনে হলো আয়াতটা যেমন কেমন লাজিল হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন পাঠ করলেন, সাহাবীরা বলতেছেন যে আমাদের কাছে মনে হলো আয়াতটা যেন কেবল নাজিল হলো, কেবল মনে হয় নাজিল হলো, কেবল মনে হয় নাজিল হলো। এই আয়াতটা শোনার পরে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন, তিনি বসে পড়লেন, তরবারি তার হাত থেকে পড়ে গেল আয়াতটা শোনার সাথে সাথে। অথচ এর আগে তরবারি তার হাতে ছিল, তরবারি তার হাতে ছিল, যেই বলবে মুহাম্মদ মারা গিয়েছে তার মাথা উড়িয়ে দেওয়া হবে। মেনে নিতে পারছিলেন না, মেনে নিতে পারছিলেন না। সত্য যখন তাদের সামনে উপস্থাপন করা হলো, সত্য যখন তাদের সামনে উপস্থাপন করা হলো, নির্দ্বিধায় তারা সত্যটাকে মেনে নিলেন, নির্দ্বিধায় মেনে নিলেন, কোনো অজুহাত দেখালেন না, কোনো অজুহাত দেখালেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। তাকে কোথায় দাফন করা হবে, তাকে কোথায় দাফন করা হবে, এই নিয়ে সাহাবীদের মধ্যে খেলাফ হলো। কেউ বলছেন বাকিউল গারকাদে দেওয়া হোক, কেউ বলছেন যে না নতুন করে কোথাও দেওয়া হোক, কেউ বলছেন না তার পূর্বপুরুষ যেখানে আছে সেখানে দেওয়া হোক, না মুসলিমদের কবরস্থানে দেওয়া হোক, ইত্যাদি ইত্যাদি। অনেক মতলক্ষ দেখা গেল, অনেক মতলক্ষ দেখা দিল, কোথায় দিবেন কোথায় দিবেন এই নিয়ে অনেক মতলক্ষ দেখা দিল। যখন মতলক্ষটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কান পর্যন্ত পৌঁছে গেলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তাকে কোথায় দাফন করা হবে। সাহাবীরা এই নিয়ে ইখতিলাফ করছেন, এই নিয়ে ইখতিলাফ করছেন, কোথায় দাফন করা হবে, কোথায় তাকে দাফন দেওয়া হবে, এই নিয়ে তাদের মাঝে ইখতিলাফ চলতেছে, ইখতিলাফ চলতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ পাঠালেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি পূর্বের নবীরা যেখানেই মৃত্যুবরণ করেছেন তাদের দাফন সেখানেই করা হয়েছে, অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যেখানে মারা গিয়েছেন সেখানেই তাকে দাফন করা হোক। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফয়সালা। এই সংবাদটা যখন সাহাবীদের কাছে পাঠালেন, নির্দ্বিধায় তারা মেনে নিলেন, হক এসেছে, আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ওয়া কানাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে গিয়েছে, আর মিথ্যা দূরীভূত হওয়ার মতোই, আর মিথ্যা দূরীভূত হওয়ার মতোই। হক এসেছে, ইখতিলাফ সব বাতিল হয়ে যাবে।
হক এসেছে, মিথ্যা সব দুর্বৃত হয়ে যাবে। হক এসেছে, ইসলামের নামে যত প্রকার ভণ্ডামি রয়েছে সব দুর্বৃত হয়ে যাবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে বাইতুল্লাহতে তখন প্রায় বাইতুল্লাহ এবং তার আশেপাশে মিলে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে একটাকে এভাবে আঘাত করছেন আর বলতেছেন যা আল হাকু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, মিথ্যা দুর্বৃত হয়েছে, আর মিথ্যা দুর্বৃত হওয়ার মতোই আর সত্য চিরবিজয়। সত্য হয়তো বিজয় হতে সময় লাগবে, কিন্তু সেটা চিরস্থায়ী হবে। সম্মানিত মুসলিম ইকরাম, হক আমাদের সামনে ঘোরাঘুরি করে, হক আমাদের দ্বার প্রান্তে এসে করা নাড়ে, হক আমাদের দৃষ্টিগোচর হয়, হক আমাদের ইন্টারনেটে আসে, ফেসবুকে আসে, আমরা যেভাবে হক পেয়ে যাই, কিন্তু সেটাকে চোখ না দেখে, চোখকে বন্ধ করে দেখেও না দেখার ভান করি আমরা, হকটাকে দেখেও না দেখার ভান করি আমরা। এইভাবে আমাদের জীবন কতদিন চলবে? একটু কথা কি চিন্তা করেছি? একটু কথা কি কখনো মাথায় এনেছি? হক মানবো আজ নয় কাল, একটু ভেবে দেখি করে করে আমাদের জীবনের আয়ু শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের জীবনের আয়ু কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হক আজকে নয় কালকে মানবো, একটু ভেবে দেখি কেমন মনে হচ্ছে, ইত্যাদি ভেবে দেখি এরকম করতে করতে আমাদের জীবনের আয়ু কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একটা দিন চলে যাচ্ছে, আমাদের মৃত্যু কাছে চলে যাচ্ছে। একটা ঘন্টা চলে যাচ্ছে আমাদের জীবন থেকে, আমাদের মৃত্যু 1 ঘন্টা কাছে চলে যাচ্ছে। একটা মিনিট আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, মৃত্যু 1টা মিনিট আমাদের নিকটবর্তী হয়ে আসছে। একটা সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, মৃত্যু 1টা সেকেন্ড কাছে চলে আসছে। এভাবে করতে করতে আমরা হয়তো দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব। আমরা দুনিয়া থেকে একদিন শেষ হয়ে যাবো, চলে যাবো, বিদায় নিয়ে যাবো। সম্মানিত মুসলিম ইকরাম, মানবো কখন আমরা হকটাকে? হকটাকে কবে মানবো আমরা? অজুহাত দেখিয়ে চলে যাচ্ছে আমাদের জীবন। মৃত্যু ঘনিয়ে আসছে আমাদের, মৃত্যু দ্বার প্রান্তে এসে করা যাচ্ছে, মৃত্যু আমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। কখন মানবো আমাদের হকগুলো? কখন মানবো আমরা? এটা কি ঘর মনে হয় না? মৃত্যু আমাদের অতি নিকটবর্তী হয়ে আসছে। এভাবেই জীবন চলে গেল, জীবনের শেষ। হঠাৎ করে একদিন মসজিদের মাইকে আপনার নাম চলে আসছে, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নেই। এভাবেই চলতে আমাদের জীবন শেষ হয়ে গেল। মসজিদের মাইক থেকে ঘোষণা চলে আসলো, অমুক ব্যক্তি দুনিয়াতে আর নেই। এটাকে কখনো চিন্তা করেছেন? আজকে আপনি এক ভাইয়ের ঘোষণা দিলেন, এমনও তো হতে পারে আগামীকাল আপনার মৃত্যুর ঘোষণা অন্য কেউ দিয়ে দিবে। আজকে আপনি একজন ভাইয়ের জন্য কাফনের কাপড় কিনতে গেলেন, এটাও তো হতে পারে আপনার জন্য আগামীকাল কেউ কাফনের কাপড় কিনতে যাবে। আপনি একজন ভাইকে আজকে মৃত্যুর গোসল দিলেন, এমনও তো হতে পারে আগামীকাল আপনার জানাজা, আপনার মৃত্যুর গোসলটা আরেকজন দিয়ে দিবেন। একজন ভাইয়ের দাফন কাফন আপনি করলেন আজকে, এমনও তো হতে পারে আপনার দাফন কাফন অন্যরা আগামীকাল করে নেবে। আপনি একজন ভাইয়ের লাশ বহন করে নিয়ে গেলেন, এমনও তো হতে পারে আপনার লাশটা কেউ বহন করে আগামীকাল নিয়ে যাবে। আপনি একজন ভাইয়ের জানাজা পড়লেন আজকে, এমনও তো হতে পারে আগামীকাল আপনার জানাজার সালাত কেউ করবে। একজন ভাইকে কবরস্থ করে আসলেন, একজন ভাইকে কবরে রেখে আসলেন, এমনও তো হতে পারে আগামীকাল আপনাকে কেউ কবরস্থ করে আসতে পারে। কবরস্থ করে আসলেন, জীবন শেষ, আমাদের হিসাব শুরু ভাই, শেষ আমাদের জীবন, আমাদের হিসাব শুরু। আজ মানবো কাল মানবো করতে করতে জীবন শেষ হয়ে গেল। কবে আমরা মানবো ভাই? কবে আমরা হক মানবো? কবে আমাদের হক দিয়ে জীবনটাকে সাজাবো? কবে আমরা
ইমানের নূর দিয়ে আমরা যে জীবনটাকে সাজাবো। আজ নয় কাল করতে করতে জীবন শেষ হয়ে গেল আমাদের, জীবন শেষ হয়ে গেল আমাদের। সবাই আমরা পরকালের যাত্রী, সবাই আমরা পরকালের যাত্রী, পরকালের পাড়ি জমানোর জন্য যাত্রী আমরা সবাই। কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি, কি আল্লাহর সামনে নিয়ে আমরা দাঁড়াবো, কি পাথেও নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো ভাই? কতটুকু পাথে আমরা জোগাড় করেছি, কতটুকু পাথেও আমরা জোগাড় করেছি। এখনো সালাতটুকু ঠিক মতো আদায় করতে পারি না, আল্লাহর বিধানগুলো মানতে পারি না। কবে মানব, কবে ঠিক করব, কবে মানব, কবে ঠিক করব, কবে মানব, কবে ঠিক করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে হক মেনে আমাদের জীবনগুলোকে সাজানোর তৌফিক দান করেন, আমিন। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله سبحانه وتعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء إلى آخر الآية. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াতে আসছি আমরা, এটাই আমাদের শেষ নয়। দুনিয়াতে আমরা আসছি, আমাদের এই জীবনই শেষ নয়। আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের চিন্তা করতে হবে, আমাদের একটু ভাবতে হবে। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, অল্প সময় মাত্র। আমাদের জন্য অপেক্ষা করছে বিশাল এক অনন্তহীন, বিশাল এক সীমাহীন জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। সেটা হচ্ছে পরকালীন জীবন। সেটা অপেক্ষা করছে আমাদের জন্য পরকালীন সেই জীবন, অপেক্ষা করছে আমাদের জন্য পরকালীন সেই অনন্তহীন জীবন। সেই অনন্তহীন জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদেরকে হাতছানি দিয়ে যাচ্ছে। আমরা এটা কখনোই মানতে পারি না, মানতে পারি না বা ভাবতে পারি না। এটা কখনোই যেন আমরা মনে না করি। এখনো যুবক বয়স মাত্র, এখনো কেবল যুবক মানুষ। আরে বুড়া নাই হইতি মৃত্যুবরণ করবো নাকি? আরো অনেক দেরি আছে, আরো অনেক দেরি আছে। কালকে পান করে আর একটু বয়স হয়ে নেই, তখন সবকিছু ঠিক করে নিন, ইত্যাদি ইত্যাদি। আমরা এটা চিন্তা করি, চিন্তা করাটা খুব সহজ, কিন্তু বিপরীত বিষয়টা কি কখনো চিন্তা করেছি? আমার আগে আমার বাবা আছে, আমার আগে আমার বাবা আসছে, আমার বাবার আগে কিন্তু আমার দাদা আসছেন। জন্মের পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে। দাদা আসছেন, তারপর তার দাদা আসছেন, এরপরে বাবা আসছেন, এরপরে আমি আসছি, এরপরে আমার সন্তানরা আসছে, এরপরে আমার নাতিরা আসে। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে আমার প্রাণপ্রিয় ভাই। কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই, পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। বাবার কাঁধে কখনো সন্তানের লাশ, বাবার কাঁধে কখনো সন্তানের লাশ, সন্তানের কাঁধে কখনো দাদার লাশ, দাদার কাঁধে কখনো নাতির লাশ। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। অতএব আমরা শয়তানের ধোঁকায় পড়ে যেন আমাদের জীবনটাকে নষ্ট না করি। এখনো যুবক মানুষ আছে, আরো সময় আছে, ইত্যাদি ইত্যাদি, এরপরে ঠিক করে নেবো, আরে হবে, বুড়াই হয়নি, বয়সী হয়নি, তাই এখনো কি আছে, এখন না হয়। শয়তান আমাদেরকে কঠিন ভাবে এইভাবে ধোঁকায় ফেলে দেয়, আমাদের জীবনগুলোকে শেষ করে দিচ্ছে। আসুন আমরা আমাদের জীবনগুলোকে ইসলামের আদলে, হকের আদলে গড়ে নিই, হকের আদলে গড়ে নিই, ইসলামের আদলে গড়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আমাদের কাছে হক যখন যেখানেই যেভাবেই আসবে, এই হক দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের জীবনটাকে যেন ঈমানের নূরে নূরায়িত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জীবনে যত ভুল ভ্রান্তি হয়েছে সেগুলোর দিকে না তাকিয়ে, আল্লাহ আপনার ক্ষমার দিকে তাকিয়ে, আপনার ক্ষমার দিকে তাকিয়ে, আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে পরকালের পাথেও জমা করে কবরস্থ করার তৌফিক দান করেন, আমিন। ইয়া আল্লাহ আপনার সামনে যেন আমরা আমাদের আমল নামক পুঁজি, বিশুদ্ধ আমল নামক পুঁজি, ইমান নামক পুঁজি, ইমান নামক পুঁজি, তাকওয়া নামক পুঁজি নিয়ে আপনার সামনে কিয়ামতের দিন দাঁড়াতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ মৃত্যুবরণ করার সময় যেন আমাদের কালিমাটুকু ভাগ্যে নসিব হয়, সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আকুলি কাউলি হাযা ওয়া আলাইকুম আসসালাম মুসলিমিন ওয়া নাফা'না ইয়্যাহু বিল কুরআনিল আযীম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه سبحانك اللهم ربنا بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قم للصلاة السلام عليكم ورحمة الله وبركاته